একটা এন্টার, তারপর ট্যাব বাটন। এখন এইটুকুতে যদি আপনি এন্টার বাটন দেন তাহলে আর ট্যাব বাটনটা ইউজ করতে হবে না। এন্টার দিলাম, এই দুটো হয়ে গেছে। আমি এখানে লিখে দিব অ্যাকাউন্টস, আরেকটা হচ্ছে রিসিপ্ট ম্যানেজার। আজকে দেখবো আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এরকম করে একটা স্মার্ট আর্ট তৈরি করতে পারি। এটা করার জন্য আমাদেরকে চলে আসতে হবে ইনসার্ট ট্যাবের মধ্যে। ইনসার্ট থেকে স্মার্ট আর্ট আমাদেরকে খুঁজে নিতে হবে এই ফরম্যাটে কোন স্মার্ট আর্টটা এখানে আছে। এই অপশনটার মধ্যে আমাদের এই স্মার্ট আর্টটা সিলেক্ট করে আমি ওকে দিলাম। এটাকে আমি এক পাশে নিয়ে আসি, ছোট করে রাখি। এটা জাস্ট আমরা স্যাম্পলের জন্য নিলাম, এটাকে এক পাশে রাখলাম। এখন আমি এটাকে হুবহু এটার মতো করে তৈরি করব। তাহলে আমি প্রথমে একটু দেখে নিই। আমার এখানে আছে জেনারেল ম্যানেজার, এরপরে প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, এইচআর ম্যানেজার। আবার প্রোডাকশন থেকে আসছে পারচেজ, তারপর হচ্ছে মার্কেটিং থেকে আসছে অ্যাডভার্টাইজমেন্ট এবং সেলস, এবং এইচআর ম্যানেজার থেকে আসছে অ্যাকাউন্টস এবং রিসিপ্ট ম্যানেজার। এই দুজন, অর্থাৎ প্রতিটাতে দুজন করে এবং এটাতে একজন, কিন্তু একদম শুরুতে জেনারেল ম্যানেজারের আন্ডারে হচ্ছে তিনজন। এভাবে করে আমরা সেম আমাদের এই স্মার্ট আর্টটাকে আমরা তৈরি করব। তাহলে প্রথমটাকে আমি নাম দিয়ে দিতে পারি জেনারেল ম্যানেজার। প্রথমটাকে আমি নাম দিয়ে দিলাম জেনারেল ম্যানেজার। এরপরটাকে দিচ্ছি প্রোডাকশন ম্যানেজার। পরে আরেকটা আমাদের ফাঁকা নাই, আমরা একটু পরে দেখবো সেটা কিভাবে নিতে পারি। এখন প্রোডাকশন ম্যানেজার থেকে আসছে পারচেজ, এরপরে মার্কেটিং থেকে আসছে অ্যাডভার্টাইজমেন্ট, সেলস। এখন সেলস লেখার জন্য আমাদের নাই, এবং এইচআর পুরো অপশনটা আমরা নিই নাই এখনো, যেখান থেকে আরো দুইটা ধাপ আসছে। এখন আমরা দেখবো এই জিনিসগুলো আমরা কিভাবে নিব। এটা নেওয়ার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের স্মার্ট আর্টটা সিলেক্ট করে বাম পাশে যে একটা ছোট্ট অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যেগুলো লিখছিলাম সেগুলো এখানে চলে আসছে। এখন আমাদের জেনারেল ম্যানেজারের অধীনে হচ্ছে এই দুইটা, প্রোডাকশন ম্যানেজার এবং মার্কেটিং ম্যানেজার। আরো একটা অ্যাড হবে, সেটা কি, সেটা হচ্ছে এইচআর ম্যানেজার। তাহলে সেটা আমি অ্যাড করার জন্য এখানে ক্লিক করলাম। প্রথমে এখানে ক্লিক করলে একটা এন্টার দিব, এন্টার দিয়ে একটা ব্যাক স্পেস দিব। তাহলে কি হচ্ছে, আমার এই লাইনে চলে আসছে প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, আরেকটা যেটা আছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি এইচআর ম্যানেজার। এই যে এইভাবে হবে, একই ধাপে হবে, একই সিরিয়ালে এইচআর, জেনারেল ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, এইচআর ম্যানেজার। আমি আবার এটাকে সিলেক্ট করে এটাতে আসলাম। এরপরে আসবে কিসে, আমার প্রোডাকশন থেকে হচ্ছে একজন, আমার এখানে দুইটা থাকবে না, আমার প্রোডাকশনে থাকবে একটা। আমি একটাকে ব্যাক স্পেস দিয়ে দিয়ে রিমুভ করে ফেললাম। কিন্তু রিমুভ করলে একটা সমস্যা হচ্ছে, দেখেন আমার মার্কেটিংটা আবার জেনারেল ম্যানেজার লাইনে চলে আসছে। এখানে আমি এসে জাস্ট একটা ট্যাব বাটন ইউজ করব। ট্যাব, আমাদের ক্যাপস লকের উপরে যে ট্যাব বাটনটা আছে সেটা। আচ্ছা, এরপর মার্কেটিং এর মধ্যে হচ্ছে অ্যাডভার্টাইজটা থাকবে। তাহলে আমি আবার মার্কেটিং এর নিচে অ্যাডভার্টাইজে এসে ট্যাব বাটনটা দিলাম, এবং এইচআর ম্যানেজার এটা। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের জেনারেল ম্যানেজারের আন্ডারে তিনটা হয়েছে, প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার এবং এইচআর ম্যানেজার। আবার প্রোডাকশন থেকে একটা হবে, সেটা হচ্ছে পারচেজ আসছে। মার্কেটিং থেকে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট এবং আরেকটা হচ্ছে সেলস। তাহলে আমি এখানে আমাকে আরেকটা সেলস নিতে হবে। সেলস নেওয়ার জন্য আমি মার্কেটিং ম্যানেজার এখানে এসে এন্টার দিয়ে ট্যাব বাটন ইউজ করতে পারি, নয়তোবা সরাসরি যে অপশনটা এখানে ছিল সেটা নিচে এন্টার দিলেও হয়ে যাবে। এখানে আসলাম, এখানে আমি লিখলাম সেলস। এখন এইচআর থেকে আবার দুইটা অপশন আসছে, অ্যাকাউন্টস এবং রিসিপ্ট ম্যানেজার। কিভাবে করছিলাম একটু আগেই, একটা এন্টার, তারপর ট্যাব বাটন। এখন এইটুকুতে যদি আপনি এন্টার বাটন দেন তাহলে আর ট্যাব বাটনটা ইউজ করতে হবে না। এন্টার দিলাম, এই দুটো হয়ে গেছে। আমি এখানে লিখে দিব অ্যাকাউন্টস, আরেকটা হচ্ছে রিসিপ্ট ম্যানেজার। এই যে সবটা শেষ হলে আমি এটা ক্লোজ করে দিব। দেখেন আমাদের যে স্যাম্পলটা ছিল এটার সাথে হুবহু মিলছে কিনা, এবং আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। সংক্ষেপে যদি একটু আমি আবার রিভিউ করি, সেটা হচ্ছে এই যে আমরা স্মার্ট আর্টটা সিলেক্ট করে অ্যারো চিহ্নটা দিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানের ওভারঅল ভিউটা আমাদের এখানে চলে আসছে। এই লাইনে যেটা থাকবে সেটা হচ্ছে একদম ফার্স্ট, অর্থাৎ এটার অধীনে আছে এই সবগুলা। তার মধ্যে আবার প্রোডাকশন ম্যানেজারের অধীনে আছে পারচেজ, মার্কেটিং ম্যানেজার আছে আবার সেলস, অ্যাডভার্টাইজমেন্ট, এইচআর ম্যানেজার আছে অ্যাকাউন্টস, রিসিভার।
অর্থাৎ একটা ধাপ থেকে আরেকটা অধীনে বললে সেটা আমরা বুঝবো এইভাবে ধাপে ধাপে আসবে, বুলেট পয়েন্টগুলো একটু ধাপে ধাপে আসবে। যদি সমানে থাকে তাহলে বুঝবো যে আমরা এই তিনটা সমান ক্যাটাগরিতে। এখানে সেলস অ্যাডভার্টাইজমেন্ট দুটা সেম আছে বলতে দুটা সমান এবং সেম ক্যাটাগরিতে আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমাদের নতুন করে অপশন বাড়াতে হয় তাহলে এন্টার দিয়েই নিব, এবং যদি কারো অধীনে নিয়ে যেতে হয় তাহলে আমরা ট্যাব বাটন ইউজ করব।